হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাস্টার তানজিল হামিম, একজন বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিজিটাল মার্কেটার, পাশাপাশি একজন টিচারও। আমি আজকে আপনাদেরকে শেখাবো ফেসবুক অ্যাডস নিয়ে। এর প্রথম পার্টটা দেওয়া আছে, কেউ যদি না দেখে থাকেন তাহলে কাইন্ডলি সেটা দেখে নেবেন। আজকে আমরা সেকেন্ড পার্টে যাওয়ার আগে প্রথম পার্টে কি হয়েছিল তা একবার রিভাইজ করে নিই। প্রথম পার্টে আমরা কিভাবে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করা যায় আর ক্যাম্পিংয়ের অবজেক্টিভ কি, এই জিনিসগুলো দেখেছিলাম। এই জিনিসগুলো দেখার জন্য প্রথমে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তারপরে এইখানে বেশ কয়েকটি অপশন আসে যেইগুলো ক্যাম্পিংয়ের অবজেক্টিভ, অ্যাওয়ারনেস অবজেক্টিভ। প্রথমটা এটা কি, এটা হলো আপনার মানুষদেরকে অ্যাওয়ার করার জন্য, মানে আপনার যেই অ্যাডটা আছে ওইটা মানুষরা যাতে মনে রাখতে পারে, এই জন্যই তাদেরকে বারবার দেখানো। তারপরে আছে ট্রাফিক ক্যাম্পিং। ট্রাফিক ক্যাম্পিংটা কী ছিল? ট্রাফিক আনার জন্য, যেরকম লিঙ্ক ক্লিক করার জন্য, ল্যান্ডিং পেজের ভিউ বাড়ানোর জন্য, ইনস্টাগ্রামের প্রোফাইলের ভিজিট বাড়ানোর জন্য এই ক্যাম্পিংটা তৈরি করা হয়ে থাকে। তারপরে ছিল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। এঙ্গেজমেন্ট ক্যাম্পিংটা হলো, এক কথায় বলতে পারেন, মানুষ যাতে আপনার পোস্টে এঙ্গেজ হতে পারে বেশিভাবে। মানে এঙ্গেজ হওয়ার মাধ্যমে বেশি করে মেসেজ করে, বেশি করে ভিডিও ভিউ বাড়ে, লাইক কমেন্ট বাড়ে, এভাবে এঙ্গেজ হতে পারে। ওই এঙ্গেজ হওয়ার জন্য, মেসেজ টেসেজ পাওয়ার জন্য এই এঙ্গেজমেন্ট ক্যাম্পিংটা তৈরি করা হয়ে থাকে। তারপরে ছিল লিড ক্যাম্পেইন। লিড কালেক্ট করার জন্য হয়ে থাকে। ওই যে বিভিন্ন ফর্ম আছে, ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করেন, মেইল দেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেন, আপনার লোকেশন দেন, আপনার এজ দেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, মোবাইল নাম্বার দেন, এভাবে ফর্ম পূরণ করা হয়ে থাকে। ওই ফর্ম পূরণ করার মাধ্যমে লিড কালেক্ট করা হয়ে থাকে। অ্যাপ প্রমোশন কি, কারোর যদি অ্যাপ থাকে সেই অ্যাপ ইনস্টল করার জন্য, সেই অ্যাপের প্রমোশন করানোর জন্য অ্যাপ প্রমোশন এটা ইউজ করা হয়ে থাকে। সেলস কি, কোনো কিছু বিক্রি করার জন্য এই ক্যাম্পিংটা তৈরি করা হয়ে থাকে। মানুষ যাতে আপনার যে জিনিসগুলো পারচেস করে, কেনে, আপনার সার্ভিস নেয়, এই জন্যে এই ক্যাম্পিংটা করা হয়ে থাকে। তাহলে আমরা গতকালকে অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ে গেছিলাম। অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ে যাওয়ার পরে কন্টিনিউ বাটনটা চাপ দেব। আরও কিছু কথা বলেছিলাম যে ক্যাম্পিংগুলো ভিন্ন ভিন্ন নাম হলেও অনেক মিল আছে এক ক্যাম্পিংয়ের সাথে অন্য একটা ক্যাম্পিংয়ের। এই জন্যে কোনো একটা ক্যাম্পিংই যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে অন্য ক্যাম্পিংগুলো বুঝতে আপনার খুবই সহজ হবে। তাইলে আজকে আমাদের ক্লাস এই জায়গাতে শুরু। আমরা প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ে আসলাম। অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো আমরা। এই জায়গায় ক্যাম্পিং নেম আছে, ক্যাম্পিংয়ের ডিটেলস আছে, আরও অনেক অপশন আছে। ঠিক আছে, তারপর প্রথম অপশনে এইগুলো আছে। তারপরের অপশনটাতে বেশ কিছু আরও অপশন থাকবে। এটাকে নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট বলা হয়। প্রথমটা হলো ক্যাম্পিং, অ্যাওয়ারনেস ক্যাম্পিং, তারপরেরটা হলো অ্যাওয়ারনেস অ্যাড সেট। এখানেও অনেকগুলো অপশন আছে। তারপরেরটা হলো নিউ অ্যাওয়ারনেস অ্যাড, এটাকে অনেকে অ্যাড কপিও বলে থাকে। এর ভিতরেও অনেকগুলো অপশন আছে। এর পাশে ছবি টবি, এই আপনি যে পেজ দেবেন বা যে পিকচার দেবেন সেই ছবিগুলো আসে, এইগুলো দেখা যাবে। আস্তে আস্তে আমরা এগুলো আজকে দেখব। এই আজকের মূল বিষয় হলো এটা। তাইলে আমরা একেবারে প্রথম থেকে যাই। নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিং। ক্যাম্পিং নেম প্রথমে এখানে আপনি একটা নাম দিতে পারবেন। ঠিক আছে, আমি এটার নাম দিলাম লার্নিং এফবি অ্যাডস, এই নাম দিলাম লার্নিং এফবি অ্যাডস AW, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পিংকে শর্টকাটে আমরা AW লিখলাম। ঠিক আছে, এটা আমরা একটা নাম দিলাম। এরপরে অপশনে আমরা দেখলাম যে ক্যাম্পিং ডিটেলস লেখা। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। এডিট করার জন্য ক্যাম্পিং ডিটেলস কি, বাইং টাইপ, অ্যাকশান আর রিজার্ভেশন আছে। ঠিক আছে, আমরা প্রথমে দেখেছিলাম যে কস্ট ইফেক্টিভ বিডিংয়ের মাধ্যমেই সাধারণত আমরা কিনতে চাই, এই জন্যে এইটাই
আমরা অকশন হিসেবে দিচ্ছি। তারপরে আছে ক্যাম্পিং অবজেক্টিভ। ক্যাম্পিং অবজেক্টিভটা কি? এই প্রথমে আমরা দেখলাম যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাড প্রমোশন, সেলস এগুলো আছে, এগুলোই অবজেক্টিভ। মানে আপনি এইখান থেকে অবজেক্টিভটা বদলাতে পারবেন, কিন্তু আমরা ক্যাম্পিংটা শুরু করার সময় অবজেক্টিভটা ঠিক করে নিছি, এই জন্য এখান থেকে আর বদলানোর কোনো প্রয়োজন নেই। তারপরে আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিং বাজেট। এখান থেকে আপনি বাজেট দিতে পারেন, ঠিক আছে, কত টাকা আপনি স্পেন্ড করতে চান এইগুলো। এই যে বাজেট এখানে 395 টাকা আছে, ঠিক আছে, ধরেন আমরা দিলাম 500 টাকা, 500 টাকা ডেইলি বাজেট। এখানে আবার ডেইলি বাজেটও আছে, আবার লাইফ টাইম বাজেটও আছে। লাইফ টাইম বাজেট কি? লাইফ টাইম বাজেট যদি আপনি দেন তাহলে ওই বাজেটটা আজীবন ধরেই চলতে থাকবে। আর ডেইলি বাজেটটা কি? ডেইলি বাজেটটা হলো আপনার প্রতিদিন এই টাকাই কাটবে, ঠিক আছে, এই হলো তফাৎ। ক্যাম্পিং বিড স্ট্র্যাটেজি, এটা হাইয়েস্ট ভলিউম আছে, আমরা হাইয়েস্ট ভলিউমই রাখবো। কারণ কি? কারণ আমাদের হাইয়েস্ট ভলিউমই দরকার, ঠিক আছে। গেট দ্য মোস্ট রেজাল্টস ফর ইওর বাজেট, মানে আপনার সবচেয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন যেই আপনার বাজেটটা দিয়েছেন তার জন্য, এটাই হলো আমাদের দরকার। যেই বাজেট দিয়েছি তাতে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। আর কস্ট পার রেজাল্ট গোল হলো এইম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট হোয়াইল ম্যাক্সিমাইজিং দ্য ভলিউম অফ রেজাল্ট, মানে একটা নির্দিষ্ট পরিমাণে কস্ট দেব আমরা, ঠিক আছে, তার উপরে ভিত্তি করে রেজাল্টটা ম্যাক্সিমাইজ করবে। আদার অপশানে বিট ক্যাপ আছে, এটা আপাতত না বুঝলেও চলবে এখন। বাজেট শিডিউলিং, বাজেট এইখান থেকে আপনি শিডিউল করতে পারবেন, ঠিক আছে। স্টার্ট কবে থেকে শুরু হবে, এন্ড কবে শেষ হবে। আমাদের ধরেন 18 জানুয়ারিতে শুরু, আর এখানে 20 জানুয়ারিতে শেষ হবে, তাইলে আমরা এখানে 22 জানুয়ারিতে শেষ হবে, 22 দিলাম, ঠিক আছে। এখানে সময়ও দিতে পারবেন, ঠিক আছে। ধরেন 18 জানুয়ারির 1টাতে শুরু, আর 22 জানুয়ারির 12টায় গিয়ে শেষ হবে। জানুয়ারি তো 1টায় গিয়েই শেষ হবে। ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভলিউম অ্যাকাউন্ট, মানে এটা বলছে যে প্রত্যেক দিন বাজেটের অ্যামাউন্ট কিছু বাড়বে নাকি, তাই। এই পিরিয়ডটা আপনি রিমুভও করে দিতে পারবেন চাইলে, এখান থেকে অ্যাড অ্যানাদার টাইম পিরিয়ড, আরও একটা টাইম পিরিয়ড দিতে পারেন, এরকম ধরনেরই। এবি টেস্ট নামে একটা অপশন আছে, যেটা দিয়ে একটার সাথে আর একটা টেস্ট করে দেখা যায় কোনটা বেশি ইফেক্টিভ। এগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। এই পেজে মোটামুটি কাজ এখানেই শেষ। এবার আমরা নেক্সট পরের পেজে যাব। এই যে এটা পরের পেজে আসলাম, এখানে আরও অনেক অপশন আছে। এটার নাম আমরা আবার দিতে পারবো, ধরেন আগের নামটাই দিলাম। লার্নিং এফবি অ্যাডস অ্যাওয়ারনেস। তাহলে প্রথমে আসছে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এটাই আমাদের দরকার। পারফরমেন্স গোলস ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এর মানে হলো আপনারটা যত পাবলিকের কাছে পৌঁছানো সম্ভব তত পাবলিকের কাছে এরা পাঠাবে এই অপশনে, ঠিক আছে। উইল ট্রাই টু শো ইউর অ্যাডস অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, ঠিক আছে। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন মানে হলো উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। মানে এটাই আপনাদেরকে বেশি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এটার অর্থ হলো এই অপশনটাতে আপনি বেশি বেশি করে ইমপ্রেশন পাবেন। ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, মানে এটা হলো বেশি বেশি করে মানুষদেরকে দেখানো হবে যাতে তারা রিকল করতে পারে, এটাকে মনে রাখতে পারে। ভিডিও ভিউ গোলস, আপনি যদি কোনো ভিডিও দিয়ে অ্যাড রান করান তাহলে ম্যাক্সিমাইজ থ্রু পেলে ভিউজ, মানে
আপনি যেই ভিডিওটা দেখেন সেই ভিডিওটা 15 সেকেন্ড বা তার বেশি মানুষদেরকে দেখানোর চেষ্টা করবে ফেসবুক। মানে এমন পাবলিকদেরকে কাছে পাঠাবে যারা 15 সেকেন্ড বা তার বেশি দেখে। থ্রু পেলে বলতে আমরা অ্যাটলিস্ট 15 সেকেন্ড দেখা বোঝাই। আর একটা হলো ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও পেলে, মানে এটাতে আপনার এমন পাবলিকদের কাছে পাঠানো হবে একটা যারা 2-3 সেকেন্ড দেখে এরকম। ঠিক আছে, এখন 2-3 সেকেন্ড দেখে তো লাভ নেই, তাহলে ভিডিও ভিউ যদি হতো থ্রু পেলে নিতাম আমরা। আপাতত আমরা ভিডিও নিও না, আপাতত আমরা ফটো নিয়েই কাজ করব। এই কারণে অ্যাওয়ারনেস বলে এই তিনটের ভিতরে অপশন দেখবো, তাহলে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস এটাই আমাদের দরকার। কেন? কারণ আমাদের বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোই দরকার, এই জন্য ম্যাক্সিমাইজ রিচ এটাই দিলাম আমরা, তাহলে এটাই আমাদের অপশন। ঠিক আছে, এবার কোন ফেসবুক পেজ নেবেন এটা একটা জরুরি বিষয়। কারণ আমরা সবাই জানি যে প্রোফাইলেতে আসলে অ্যাড রান করা যায় না, অ্যাড রান করার জন্য একটা পেজ থাকা লাগবেই। আমি সামনে একটা ভিডিও বানাবো যেখানে আমি দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ ভালোভাবে, ঠিক আছে, একেবারে সুন্দরভাবে প্রফেশনাল লেভেলে বানানো যায়। তাইলে এটার জন্য আমরা কোন ফেসবুক পেজ নেব, এখানে আমার কিছু ফেসবুক পেজ আছে। আপাতত আমি ডিজিটাল মার্কেটিং এই পেজটাই নিলাম। কস্ট পার গোল এগুলো আপাতত দরকার হবে না, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল এগুলো আপাতত দরকার হচ্ছে না, এগুলো আমরা পরে জানতে পারবো, আস্তে আস্তে জানবো কি দিয়ে কী করা লাগে। এটা দিয়ে আসলে বোঝায় কি যে আপনি দিনে কতবার দেখাতে চাচ্ছেন এটাই বোঝায়। ঠিক আছে, তাইলে আমি এখানে 7 দিনে 2 বার দেখাতে চাইছি। ঠিক আছে, মানে প্রতি 2 টাইমস এভরি 7 ডেজ, মানে প্রতি 7 দিনে 2 বার করে দেখাতে চেয়েছি। এখানে 2 বার না দিয়ে 3 বারও দিয়ে যেতে পারি, প্রতি 7 দিনে 3 বার করে। অথবা আপনার যদি মনে হয় আর একটু বেশি দেখাবেন তাহলে 5 বারও দিতে পারেন, কিন্তু খুব বেশি দেওয়া উচিত না। কেন উচিত না? কারণ যখন আপনি অনেক বেশি দিয়ে দেবেন তখন মানুষ দেখবেন অনেক সময় মানে বেশি অ্যাড আসলে বিরক্তি হয়ে যায়। এই কারণে 7 দিনে 5 বার 6 বার বা প্রতিদিন 1 বার 7 দিনে 7 বার এর বেশি দেওয়া উচিত না। এবার আমরা আসলাম ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আপনি অন করে দিতে পারেন। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট অ্যাড ইউনিক ডাইনামিক ক্রিয়েটিভটা আপাতত দরকার নেই, এটা আমরা পরে দেখব। বাজেট অ্যান্ড শিডিউল, বাজেট হলো ইউ সেট এ ডেইলি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিং বাজেট 500, মানে আপনি আপনার বাজেট কত রাখবেন এটা আমরা ওই আগের ক্যাম্পিংয়ে 500 দিছিলাম। ঠিক আছে, যদি আগের ক্যাম্পিংয়ে 500 না দিতাম তাইলে এই জায়গার থেকেও আমরা 500 দিতে পারতাম। অ্যাডসেট স্পেন্ডিং লিমিট, আমরা কতটুকু লিমিট করে দিতে পারি এখান থেকে, কিন্তু আমরা এটা লিমিট করব না। কারণ কি? কারণ যদি আমরা লিমিট করে দিছি তাইলে ফেসবুক তারতে বেশি খরচ করবে না। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আরও বেশি টাকা খরচ হলে আমাদের লিড আরও বেশি আসতো, অথবা আমাদের ইমপ্রেশন বাড়তো, অথবা আমাদের সেল আরও বেশি হতো। ঠিক আছে, তখন ফেসবুক এই কাজটা আর করবে না। কিন্তু ফেসবুকের যেহেতু ইন্টেলিজেন্স আছেই, সে যেহেতু বোঝেই, সেহেতু আমি তার উপরেই ছেড়ে দিলাম, তুমি যদি বেশি আসে তাহলে বেশি খরচ করে, কম আসলে কম খরচ করে, এইভাবে খরচ করে, কিন্তু 500 টাকার ভিতরেই করবে। এই জন্য অপশানটা আমরা কিছু করলাম না। সেট ডেট, এই যে আমরা আগের অপশনে ডেট দিয়ে দিয়েছিলাম, এই অপশনেও আপনি দিতে পারেন স্টার্ট ডেট 17 জানুয়ারি। ঠিক আছে, এখানে এটা না দিয়ে আপনি স্টার্ট ডেট 19 জানুয়ারিও দিতে পারেন, কটাতে দেবেন তাও দিতে পারেন। ঠিক আছে, আমরা ধরেন 12টাতে দিলাম, 12:30, মানে 12:30টাতে জিনিসটা শুরু হবে, অ্যাডটা শুরু হবে। এন্ড ডেট আপনি স্টার্টিং ডেট দিলেন, তাইলে অ্যাডটা চলতে থাকবে। ঠিক আছে, যতদিন টাকা আছে আপনার অ্যাকাউন্টে ততদিন চলতে থাকবে এভাবে। কিন্তু যদি এন্ড ডেট দিয়ে দেন তাইলে অ্যাডটা তখন
ওই ডেটে শেষ হয়ে যাবে। ধরেন আমি আমার এন্ড ডেট দিলাম 22 তারিখ, এই যে 22 তারিখ দিলাম, জানুয়ারির 22 তারিখ। তাহলে 19 তারিখের থেকে 22 তারিখ পর্যন্ত একটা চলবে। কটা পর্যন্ত চলবে? ওই 12:30 পর্যন্ত চলবে। ইউজ এ সেভ অডিয়েন্স। আপনার যদি কোনো অডিয়েন্স সেভ থাকে তাহলে এই জায়গাতে সার্চ দেওয়ার মাধ্যমে সেই অডিয়েন্সটা ঠিক সিলেক্ট করে দিতে পারেন। অনেক সময় আমরা দেখা যায় যে আগে অ্যাড রান করিয়েছে, তো তখন অডিয়েন্স যেভাবে সিলেক্ট করেছি ওইগুলো সেভ করে রাখি। তারপর তো আমরা আমাদের প্রথম ক্যাম্পেইন আমাদের কোনো অডিয়েন্স সেভ নেই, এই জন্যই আমরা এটা দেখাচ্ছিও না। এবার আসলে লোকেশন আপনি কোন লোকেশনে একটা রান করাবেন, এটা একটা জরুরি বিষয়, কারণ লোকেশন যদি উল্টোপাল্টা হয়ে যায় অ্যাডও তাহলে রান হবে উল্টোপাল্টা জায়গায়। এখন আপনি বাংলাদেশে বসে আর তো আমেরিকায় বা আপনার ইরানে অ্যাড রান করাতে যাবেন না, বাংলাদেশেই চাচ্ছেন, তাই না? এখন বাংলাদেশের এরমও হতে পারে যে বাংলাদেশের সব জায়গায় আপনি যান না, ঠিক আছে? যেই জায়গায় চান সেই জায়গাও দেওয়া যাবে, যে দেশে চান সেই দেশেও দেওয়া যাবে, ঠিক আছে? এটা হলো আপনি এই জায়গায় এসে সার্চ দিতে পারেন ইন্ডিয়া লিখে, ইন্ডিয়া, তাহলে এই যে ইন্ডিয়া চলে এসেছে, ইন্ডিয়া দিল্লি, ঠিক আছে, এগুলো চলে এসেছে। এইখানে আপনি আবার সার্চও দিতে পারেন পাকিস্তান লিখে, এই যে পাকিস্তান চলে এসেছে, ঠিক আছে? পাকিস্তান দিলেন, পাকিস্তান দেশ হিসাবে সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি আর ধরেন বাংলাদেশটা আপনার লাগবে না, তাহলে বাংলাদেশটা বাদও দিয়ে দিতে পারেন, বাংলাদেশ আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আর যদি আপনার একটা দেশে না 5-6টা দেশে অ্যাড রান করানোর দরকার থাকে, তাহলে আপনি 5-6টা দেশেও অ্যাড রান করাতে পারবেন, ঠিক আছে? এখন ধরেন আমি বাংলাদেশে আপাতত করি, বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশে আপাতত অ্যাড রান করাচ্ছি, অন্যান্য অপশানগুলো বাদ দিচ্ছি। তাহলে আমরা বাংলাদেশে অ্যাড রান করাচ্ছি। এখন এরকম হতে পারে যে বাংলাদেশের সব জায়গায় আমি অ্যাড রান করাবো না, ঠিক আছে? বাংলাদেশের একটা নির্দিষ্ট জায়গায় আমি অ্যাড রান করাবো। এটা যদি হয়ে থাকে তাইলে তাও করা সম্ভব। যেরকম আপনি এখানে আমি ধরেন ঢাকায় অথবা আমার বাসা হলো যশোরে, আমি যশোরে অ্যাড রান করাবো, তাহলে আমি যশোর লিখেই সার্চ করলাম, ঠিক আছে? তাহলে এই যে যশোর সিটি, যশোর এয়ারপোর্ট সবই অপশন আসে, আমি যশোরেই দিলাম প্লেস, তাহলে বাংলাদেশের যশোরেই একটা রান হবে, ঠিক আছে? বিষয়টা কত সুন্দর না? আপনি যেখানে চাচ্ছেন একেবারে সেইখানেই একটা রান করাতে পারবেন। এই দেখেন আমরা যশোরে একটা আপাতত রান করাচ্ছি, ঠিক আছে? এখন এখানে আরও একটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হলো আপনার এই যে এখানে লিখেছে যশোর +2 কিলোমিটার, মানে কয় কিলোমিটারের ভিতরে অ্যাড রান করাতে যাচ্ছেন সেটাও দিয়ে দিচ্ছি। আমি এটাকে 3, 4, 5, 6ও এভাবে আস্তে আস্তে বাড়াতেও পারি, ঠিক আছে? 3 কিলোমিটার করলাম, ঠিক আছে? আপনি যদি আরও বাড়াতে চান এখান থেকে বাড়াতে পারবেন। 27 কিলোমিটার করলাম, যশোরের 27 কিলোমিটার আশেপাশে, ঠিক আছে? যেরকম চান, এই যে 27 কিলোমিটার যশোরের আশেপাশে চলে গেছে, ঠিক আছে? 30 কিলোমিটার, ঠিক আছে? আপাতত মনে করেন যে আমাদের অত দরকার নেই, আমরা যশোরের আশেপাশে 7 কিলোমিটার হ্যাঁ রাখলাম। এটার থেকে আরও কিছু ইনক্লুড করতে পারবেন, মানে জায়গা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যেরকম ইনক্লুড দিলাম, ইনক্লুড দিয়ে আপনি আরও জায়গায় লিখতে পারেন যে যশোরে নিউ মার্কেট যদি হয় নিউ মার্কেটও লিখতে পারেন, আর এক্সক্লুডও দিতে পারেন আপনি, যেরকম এক্সক্লুড দিলাম। ইনক্লুড তো করলাম, ধর যশোর সিটি ইনক্লুড করে আরও যশোরের যেই অন্য এলাকাগুলো আছে ওইগুলো করতে পারেন। এবার এক্সক্লুড কীভাবে করবো, এক্সক্লুডে দেওয়ার পরে ধরেন আমি, ঠিক আছে, এখন যশোরের সাথে আমরা আর কিছু অ্যাড করতে চাচ্ছি না, কিন্তু এক্সক্লুড কীভাবে করবো, কোনো কিছু বাদ দিতে চাইলেও বাদ দিতে পারেন।
দেখো আমি এক্সক্লুড লিখলাম, লিখে এখানে JSH যশোর লিখলাম, তাহলে যশোরের সাথে আরও যেই জায়গাগুলো অ্যাড আছে ওইগুলো চলে আসলো। এখন ধরেন আমার যশোর এয়ারপোর্ট বাদ দেওয়া লাগবে, আমি বাদ দিয়ে দিলাম, মানে আমার অ্যাডটা যশোরের সব জায়গায় চলবে, শুধুমাত্র যশোর এয়ারপোর্টের এলাকা বাদে। এই যে এই জায়গাটাই ক্রস পড়ে গেছে, মানে এই এলাকা বাদে, ঠিক আছে। তাহলে যশোরের আশেপাশে 7 কিলোমিটারে অ্যাড চলবে। হ্যাঁ, যশোর এয়ারপোর্টে শুধু অ্যাড চলবে না, আশেপাশে 2 কিলোমিটারে। এভাবে এক্সক্লুড করা যায়। আমাদের আপাতত এক্সক্লুডের দরকার নেই, তাই আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই, আগামী পার্টটা আগামী দিন আলোচনা করা হবে। এছাড়াও আসবে আরও নতুন নতুন ভিডিও। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।